আজ আমার রেস্টুরেন্টে ৫০০ জনের আয়োজন করেছি। তাই আমার কর্মচারীরা দেখো কাজে লেগে পড়েছে। এবার আমিও ওদের সাথে একটু কাজে লেগে পড়েছি। জল আনা, আনাজ কাটা সব। আগে আমি আমার রেস্টুরেন্টে একজনের রান্না করতাম। তারপর ফুড ব্লগারদের বলে এখন আমার দোকানে ৫০০ জনের আইটেম। দেখো আমি ৫০ কিলো চালের ভাত বসিয়ে দিলাম। আর আমি কিন্তু আমার রেস্টুরেন্টে ভীষণ হাইজেনিক মেইনটেইন করি। সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। ভাতের পরে ২ কিলো পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়গুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখেছো? এটা দেশি পাঁপড় নয়, বিদেশি পাঁপড়। আর ঝিঙে, আলু, বিট, ডাঁটা দিয়ে একটা সবজি হবে। বাজারে এত দাম বেড়ে গেছে তো কি হয়েছে? তাও আমি আমার কাস্টমারদের জন্য পোস্ত করেই খাওয়াচ্ছি। দেখো দেখো আমার পোস্তটা কেমন ঝরে ঝরে ফুটছে। আর দেখো টকবক করে তরকারিটা পুরো ফুটছে। আজকে এক বালতি তরকারি করেছি। যতই হোক ৫০০ লোকের আইটেম বলে কথা। না না এখানেই শেষ না, এখনো দেখো বিউলির ডাল বাকি আছে। এক গামলা ডাল, দেখেছো কত ঘন ডাল। তারপর দেখো এখানে আমার ৪টে কাস্টমার চলেও এসেছে। আমি কিন্তু আমার রেস্টুরেন্টে সবাইকে কলা পাতাতে খেতে দিই। আর যা, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার রেস্টুরেন্টে কিন্তু সবকিছু আনলিমিটেড খাবার। দেখো আমি সবাইকে ভাত, ডাল, তরকারি, পাঁপড় ভাজা এক এক করে দিতেই আছি। দেখো সবাই কত মজা করে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা জেসের রান্নাঘর নয়, এটা রিনির রান্নাঘর। দেখো আমি সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই না না বলছে। তার মধ্যে একজন একটু বেশি করেই তরকারি নিল। ওমা, এ তো দেখি ৫০০ লোকের খাবার খেয়ে নিচ্ছে। এর ডাল তরকারি সবই তো বেশি বেশি করে নিচ্ছে। আনলিমিটেড বলে ৫০ কিলো চালের ভাতও খেয়ে নিল। এক বালতি তরকারিও খেয়ে নিল। যা, আজকে আমার পুরো লস হয়ে গেল। এরপর কি আমার আনলিমিটেড দেওয়া উচিত? তোমরাই কমেন্টে বলো তো।